মঙ্গলবার মহাকরণে আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা দপ্তরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পিএমইউর উদ্বোধন করে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, অফিসারদের দিয়ে বিভিন্ন দপ্তরের কাজকর্ম চলছে, কিন্তু সেই কাজ আরও দ্রুত করতে হবে। তার জন্য পরিকল্পনা দপ্তরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠন করা হয়েছে। ত্রিপুরা সরকারের সিদ্ধান্ত অনুসারে পরিকল্পনা দপ্তরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠনের জন্য 14 জন সেক্টর এক্সপার্ট নিয়োগের জন্য একটি কনসালটিং ফার্ম সিলেকশনের লক্ষ্যে পরিকল্পনা দপ্তর ও অর্থ দপ্তরের অনুমোদন ক্রমে সকল কোডাল ফর্মালিটি বজায় রেখে 2023 সালের 19 ডিসেম্বর ইন্ডোর করা হয়। ইন্ডোর সংক্রান্ত সকল কার্যাবলী সম্পূর্ণ করার পর ওয়াই নামে একটি সংস্থা টেন্ডারটি পায়। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট ত্রিপুরা সরকারের সকল দপ্তর ও রাজ্য সরকারি সংস্থাগুলির প্রজেক্ট রূপায়ণের জন্য কনসেপ্ট নোট, ডিপিআর ইত্যাদি তৈরি করা এবং প্রয়োজনে মনিটরিং করার জন্য 14টি সেক্টরে 14 জন সেক্টর এক্সপার্ট নিয়োগ করে। ওয়াই সংস্থার সাথে 3 বছরের জন্য চুক্তি করা হয়েছে। তার জন্য সংস্থা পাবে 15,96,54,00,000 টাকা। তবে প্রয়োজনে পরবর্তী সময় ওয়াই সংস্থার সাথে চুক্তির মেয়াদের সময়সীমা বৃদ্ধি করা হতে পারে। মঙ্গলবার মহাকরণে আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা দপ্তরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, অফিসারদের দিয়ে বিভিন্ন দপ্তরের কাজকর্ম চলছে, কিন্তু সেই কাজ আরো দ্রুত করতে হবে। আধুনিক প্রযুক্তির ছড়াছড়ি বর্তমানে, তার জন্য পরিকল্পনা দপ্তরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠন করা হয়েছে। পরিকল্পনা দপ্তর একটা গুরুত্বপূর্ণ দপ্তর। দপ্তরের কাজকর্ম আরো বৃদ্ধি করতে হবে। দপ্তরের সকল কর্মীকে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। কি চলছে না, ওদের বাকি সব ডিপার্টমেন্ট দিয়ে তাকে অফিসার দিয়ে চলছে, কিন্তু এটাকে ফাস্ট করতে হবে, আর ডেভেলপ করতে হবে। নিউ টেকনোলজি এখন ছড়াছড়ি, এখন আগের পুরনো সিস্টেমে নেই, তো সেগুলো যাতে অ্যাডপ্ট করতে পারে রাজ্যের মধ্যে, সেটাই। পরিকল্পনা দপ্তরের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজের গতি আরো বৃদ্ধি করার জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি আরো বলেন, ওয়াই সংস্থা মে মাসে টেন্ডার পেয়েছে। মঙ্গলবার সংস্থাকে কাজ করার জন্য একটি ঘর প্রদান করা হয়েছে। ভারত সরকার ও রাজ্য সরকারের কাজ যেন সঠিকভাবে সময় মতো শেষ করা যায় এবং প্রকল্পের টাকা যেন ফিরে না যায়, তার জন্য ওয়াই সংস্থার সাপোর্ট নেওয়া হবে। টাইমলি আমরা কাজগুলো করতে পারি এবং কোথাও যাতে কোথাও ল্যাপস না হয় ফান্ড, এবং এর জন্য বিকল্প চিন্তার জন্য আলোচনা করার পরে আমরা ঠিক করেছি ফিনান্সিয়াল ইয়ারে যে আমরা একটা এই পিএমও আমরা দেব, যারা দায়িত্ব থাকবে। ওয়াই সংস্থা মূলত ডিপিআর তৈরি সহ প্রযুক্তিগত বিষয়ে পরিকল্পনা দপ্তরকে সহযোগিতা করবে। ডিপিআর তৈরির পর তা পাশ করিয়ে আনার ক্ষেত্রেও এই সংস্থা দপ্তরকে সহায়তা করবে। এদিনের অনুষ্ঠানে দপ্তরের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা, অতিরিক্ত অধিকর্তা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।